আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের যে লিখিত পরীক্ষার এডমিট কার্ড কনস্টেবল পদের সেটি। এই এডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করতে হবে এবং আপনি যখন মাঠে যাবেন আপনাকে কোন কোন সতর্কতাগুলো অবলম্বন করতে হবে, কি কি নিয়ে যেতে পারবেন, কি কি নিয়ে যেতে পারবেন না, এ টু জেড কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। আর আপনারা যারা এখনও দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু উত্তর সহ চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটিতে দেখতে পাচ্ছেন আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, মানে আপনার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে যা কিছু দরকার সব কিছু কিন্তু এখানে আছে। এবং সেই সাথে বিগত বছরের যে দুদকের কনস্টেবলের যে প্রশ্নটা আছে উত্তর সহ কিন্তু এখানে পেয়ে যাবেন। এই সাজেশনটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে এই যে নাম্বারটা দেওয়া আছে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রথমে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সাজেশনটার মূল্য কিন্তু 100 টাকা, ঠিক আছে? ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে আপনার এই সাজেশনটি পিডিএফ ফাইল এখন থেকে সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নিয়ে কিন্তু আপনারা মাঠে যাবেন। আমরা মূল ভিডিওতে আসি। সো যেমনটা বলছিলাম, যারা এই দুর্নীতি দমন কমিশন দুদকের নিয়োগবিধিতে আবেদন করেছিলেন তাদের যেহেতু মাঠের তারিখ প্রকাশিত হয়েছে, এডমিট কার্ড প্রথমে ডাউনলোড করতে হবে। সো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজার নিতে হবে। ব্রাউজার গিয়ে অ্যাড্রেস বারে গিয়ে দিতে হবে acc.telejob.com.bd/admit card। প্রথমে এই ওয়েবসাইটটা কিন্তু গুগলে আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার প্রথমে যে অপশনটা আসবে অ্যান্টি করাপশন কমিশন এসএসসি পাওয়ার্ড বাই টেলিটক, প্রথমে আমাদেরকে এই লিঙ্কটাতে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে এডমিট কার্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর কিন্তু দেখেন লাইভ এডমিট কার্ড, বর্তমানে যে এডমিট কার্ডটা অ্যাভেলেবল আছে সেই এডমিট কার্ডটা কিন্তু এখানে পোস্টের নাম শো করবে। সো এখানে জাস্ট কনস্টেবল আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। অন্য কোনো পোস্ট কিন্তু এখানে নাই, জাস্ট এখানে পোস্ট লিস্ট দেওয়া থাকবে। আপনারা এখান থেকে প্রথমে কনস্টেবল সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ইউজার আইডি দেবেন। কোন ইউজার আইডি? আবেদন সাবমিট করার পরে যে অ্যাপ্লিকেন্ট কপিটা পেয়েছেন ওখানে দেখবেন একটা ইউজার আইডি দেওয়া আছে। প্রথমে ওই ইউজার আইডিটা উপরে দেবেন, দেন আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এই লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আমি লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এডমিট কার্ড ডাউনলোড হয়ে গেল। এডমিট কার্ডের প্রথমে কিন্তু পদের নাম দেওয়া আছে, এরপর ইউজার আইডি দেওয়া আছে, তারপর রোল নাম্বার দেওয়া আছে, এরপর আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম সব কিন্তু এখানে দেওয়া আছে, হোম ডিস্ট্রিক্ট দেওয়া আছে। এবং পরীক্ষা কিন্তু 31শে অক্টোবর শুক্রবার সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত, মানে মাত্র 30 মিনিট কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে। আর এক্সাম সেন্টার দেওয়া আছে এই প্রার্থীর গভট তিতুমির কলেজ, ঢাকা। সো এই পরীক্ষার্থীর ঢাকা তিতুমির কলেজে সিট পড়েছে। সো আপনাদের সিট কিন্তু ভিন্ন জায়গায় পড়তে পারে। সো আপনারা আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে আপনাদের সিটটা দেখে নেবেন। এখন আসি, আপনি যখন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যাবেন আপনাকে কী কী সতর্কতা বা নির্দেশনামূলক বিষয় আছে সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা এমসিকিউ, শারীরিক ও মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি অবশ্যই সাথে আনতে হবে। প্রবেশপত্র ব্যতি রেখে কোনো প্রার্থীকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং শারীরিক ও মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। এরপর লিখিত পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বেই কিন্তু আপনাকে নির্ধারিত আসনে বসতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীকে অবশ্যই তার নির্ধারিত আসনে বসতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। হাজিরা তালিকায় স্বাক্ষর ও উত্তরপত্রের স্বাক্ষরের সাথে প্রার্থীর আবেদনপত্রের স্বাক্ষর মিল থাকতে হবে। এবার পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, বই পুস্তক, উত্তরপত্র বা কাগজপত্র, নোট, ক্যালকুলেটর, ব্যাগ, পার্স ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালে কোনো প্রকার অসদাচরণ বা অসদুপায় অবলম্বন করলে বা নকল করলে প্রার্থীর উত্তরপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীকে পরীক্ষার কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে, মানে কান দুইটা খোলা রাখতে হবে। যারা হিজাব ইউজ করে মূলত তাদের জন্য এই নির্দেশনা, তারা কিন্তু তাদের কান ফাঁকা রাখবে যেন কান বাইরে থেকে দেখা যায়। অনেকেই আছে কি কানের মধ্যে ইয়ারফোন দিয়ে কিন্তু নকল করে বা সমস্যা সৃষ্টি করে। এরপর লিখিত এমসিকিউ উত্তরপত্রের কালো কালির বল পয়েন্ট কম দ্বারা অবশ্যই বৃত্ত ভার করতে হবে। লিখিত এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষা শারীরিক পরীক্ষার তারিখ দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। হাজিরা শিটের ছবির সাথে প্রার্থীর প্রবেশপত্রের ছবি মিল করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত জাতীয় সম্পত্তির মূল কপি, নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের সচিব কর্তৃক বা পরিষদের যে চেয়ারম্যান কর্তৃক আপনারা অবশ্যই প্রত্যয়নপত্র বা আপনার সনদ দাখিল করতে হবে এবং এই সকল কাগজপত্র এক সেট দাখিল করতে হবে। লিখিত এমসিকিউ পরীক্ষার ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না।
কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি সহ কোনো বিষয় পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। তো বন্ধুরা, এই ছিল যে দুর্নীতি দমন কমিশনের যে কনস্টেবল পদের এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে একটা কথা বলবো, যারা এই সাজেশনটি এখনও সংগ্রহ করেন নাই, হাতে সময় কিন্তু খুবই কম, দ্রুত এই সাজেশনটি সংগ্রহ করবেন। আর আমাদের সাজেশন সংগ্রহ করার জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।